নমস্কার বন্ধুরা, মৌ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের আমার নতুন রেসিপি হলো ডিমের বাটি ভাপা, যেটা খেতে ভীষণই সুন্দর লাগে আর খুব সহজেই বানানো যায়। রান্নাটির জন্য আমি 3টে একই সাইজের স্টিলের বাটি নিয়ে নিয়েছি, আর বাটিগুলোর মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এবার অন্য একটা বাটি নিয়ে তাতে আমি একটা পোলট্রির ডিম ফাটিয়ে নিচ্ছি। তোমরা এক্ষেত্রে মুরগির ডিমও ব্যবহার করতে পারো। ডিমটা ফাটানো হয়ে গেলে ওর মধ্যে আমি দিয়ে দেবো সামান্য একটু লবণ, আর লবণ দেবার পর একটি চামচের সাহায্যে ডিমটা আমি খুব ভালোভাবে ফেটিয়ে নেব। ডিমটা যত বেশি ফেটানো ভালো হবে, ভাপানোর সময় ডিমটা খুব ভালোভাবে ফুলে উঠবে। এবার ফেটানো ডিমটা দিয়ে দেবো আগের থেকে যে স্টিলের বাটিতে তেল মাখিয়ে রেখেছিলাম সেই স্টিলের বাটির মধ্যে, আর তাতে দিয়ে দেবো পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি। ঠিক একইভাবে আমি প্রত্যেকটা ডিম ফেটিয়ে স্টিলের বাটিতে দিয়ে তাতে পেঁয়াজ লঙ্কা দিয়ে সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। এতে তোমরা ধনেপাতাও অ্যাড করতে পারো। এই ডিমের ভাপা কারি রুটি, পরোটা, লুচি কিংবা ভাত দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। ভাপানোর জন্য আমার এখানে 3টে ডিমের বাটি রেডি করা হয়ে গেছে, আর এই ভাপাটাকে একটু চটপটা বানানোর জন্য আমি ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো। গ্যাসের চুলায় আগের থেকে একটা কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে জল নিয়ে আমি গরম করতে বসিয়ে দিয়েছি, আর জলটা হালকা গরম হওয়ার পরে ওপর থেকে একটা ছিদ্রযুক্ত থালা আমি ওই কড়াইয়ের ওপর বসিয়ে দিয়েছি। এবার ডিম ভাপার জন্য আগের থেকে যেই বাটিগুলো রেডি করে রেখেছিলাম সেই বাটিগুলো ওর মধ্যে বসিয়ে একটা ঢাকনা চাপা দিয়ে হাই ফ্লেমে 10 মিনিটের মতন রেখে দেবো। 10 মিনিট বাদে আমি ঢাকনা তুলে দেখে নেব ডিমের ভাপাগুলো ঠিকঠাক হয়েছে কিনা। এর জন্য আমি একটা কাঁটা চামচ নিয়ে প্রত্যেক কয়টা ভাপার মধ্যে ঢুকিয়ে দেখে নিচ্ছি। দেখো, চামচের মধ্যে কিন্তু কোনো ডিম লেগে নেই, এর মানে আমাদের ভাপাগুলো খুব ভালোভাবে হয়ে গেছে। এরপরে ভাপাগুলো আমাদের ঠান্ডা করে নিতে হবে, আর ঠান্ডা হয়ে গেলে খুব সহজেই বাটি থেকে কিন্তু ডিমগুলো উঠে আসবে। ভাপাগুলো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এখানে একটা স্প্যাচুলারের সাহায্যে ভাপাগুলো তুলে নিচ্ছি। দেখো কত সহজেই ভাপাগুলো বাটি থেকে উঠে আসছে। এইভাবে আমি প্রত্যেক কয়টা ভাপা বাটি থেকে তুলে নিচ্ছি। ফেটানোর সময় তোমাদের বলেছিলাম ডিমটা যত ভালোভাবে ফেটানো হবে ভাপাগুলো তত ভালোভাবে ফুলে উঠবে। দেখো ভাপাগুলো আমার কি ভালোভাবেই না ফুলে উঠেছে। এবার গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে তাতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, আর এই রান্নাটা সর্ষের তেল দিয়ে করলেই খেতে ভীষণ ভালো হয়। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ডিমের ভাপাগুলো ওই তেলের মধ্যে দিয়ে এপিট ওপিট করে ভেজে নেব, তবে খুব বেশি কড়া করে ভেজে নেওয়ার কোনো প্রয়োজন হয় না। ডিমের ভাপাগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার প্রত্যেকটা ভাপা আমি তুলে নিচ্ছি। এবার ওই তেলেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি সাদা জিরে, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ, আর সমস্ত মশলা আমি একটু ভেজে নিচ্ছি। এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের টমেটো বাটা, আর টমেটো বাটাটা আমি একটু ভালোভাবে ভেজে নেব যাতে টমেটোর কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেবো পেঁয়াজ বাটা। এখানে আমি 2টো পেঁয়াজ বেটে নিয়েছি, আর পেঁয়াজটা মিডিয়াম সাইজের ছিল। তারপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা বাটা, আর ঝালটা অবশ্যই তোমরা তোমাদের প্রয়োজন মতন দেবে। পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা যাতে না থাকে এর জন্য মশলাটা প্রথমে আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো রঙের জন্য হলুদ গুঁড়ো, দিয়ে দেবো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো, আর স্বাদের জন্য দিয়ে দেবো ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো। আমি প্রত্যেকটি মশলা কিন্তু ছোট চামচের 1 চামচ করে দিয়ে দিয়েছি।
এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ আর দিয়ে দিচ্ছি চিনি। মশলার সঙ্গে যদি আমরা চিনিটা ভালোভাবে মিক্সড করে নিই কিংবা কষিয়ে নিই, তাহলে মশলার কালারটা যেমন সুন্দর আসবে, তার সঙ্গে নুন ঝালের ব্যালেন্সটাও কিন্তু ভীষণ ভালোভাবে বজায় থাকে। আর মশলা যাতে নিচে লেগে না যায় তার জন্য একটু সামান্য জল দিয়ে আমি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর মশলাটা যখন খুব ভালোভাবে কষিয়ে মশলা থেকে তেল বেরিয়ে আসবে, তখন তাতে দিয়ে দেবো পরিমাণ মতন জল। এখানে আমি নর্মাল জল ব্যবহার করেছি, তোমরা চাইলে উষ্ণ গরম জলও ব্যবহার করতে পারো। তবে আমি এখানে খুব বেশি জলের ব্যবহার করিনি, কারণ আমি গ্রেভিটা একটু গাঢ় রাখবো। গ্রেভিটা যখন ভালোভাবে ফুটে আসবে, তখন তাতে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ভাপা ডিমগুলো। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি ওপর থেকে গরম মশলা। আর আমার চ্যানেলে নতুন বন্ধুদের উদ্দেশ্যে জানাই, তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।